সরাসরি চোখ রাখবো খবরের দিকে। কোচবিহারে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। ভোটের 1 বছর আগে থেকেই তৃণমূল বিজেপি দ্বন্দ্ব তুঙ্গে। ফলিমারিতে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া গিয়েছে যে বেশ কিছু দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে হাতে লাঠি সোঁটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তারা একটি রাস্তা থেকে গলির মধ্যে ঢুকছে। কোচবিহারে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। ভোটের 1 বছর আগে থেকেই তৃণমূল বিজেপি দ্বন্দ্ব তুঙ্গে। ফলিমারিতে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বাড়ি ভাঙচুরের অভিযোগ করেছে বিজেপি এবং বিজেপি কর্মী সমর্থকদের একাংশের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ফলিমারিতে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহার দক্ষিণ বিধানসভায় লক্ষ্য করছি যে এখানে তৃণমূল কংগ্রেস হারমারদের দিয়ে আমাদের বিজেপির কর্মীদের বাড়ি বাড়ি হুমকি এবং কর্মীদেরও হুমকি দিচ্ছে, বাড়িতে গিয়ে দিচ্ছে। এবং আজকেও বেশ কিছু বিজেপির কর্মীদের বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর করেছেন, বেড়া ভাঙচুর করেছেন, গেট ভেঙে দিয়েছেন এবং সমস্তটাই হচ্ছে আজকে যে নেতৃত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নারায়ণ বর্মন অঞ্চল সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের যে জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক নেতৃত্বে আজকে এই সমস্ত বাড়ি ভাঙচুর করা হয়েছে। দেখুন, ভাঙচুরের ঘটনা যদি ঘটে থাকে এবং কালো কাপড় পরে কেউ যদি আক্রমণ করে, আমরা নিশ্চিতভাবে বলতে পারি তারা তৃণমূল কংগ্রেস দলের কেউ নয়, তারা দুষ্কৃতী। তো দুষ্কৃতীদের বিরুদ্ধে অ্যাকর্ডিং টু পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে দলকে কেউ কেউ কালিমালিপ্ত করার যদি চেষ্টা করে বিজেপি, এটা দুর্ভাগ্যজনক। কারণ আমাদের দল মুখে কাপড় বেঁধে কারো বাড়ি ভাঙচুর করবে। তৃণমূলের বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপি কর্মীদের এবং বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের। এবং সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে একাংশ তৃণমূল কর্মী তারা বাইকে করে, একাংশ দুষ্কৃতী তারা বাইকে করে হাতে লাঠি সোঁটা নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে এবং তারপর তারা একটি গলির মধ্যে ঢুকে যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে একদল দুষ্কৃতী, তাদের মুখে কাপড় বাঁধা রয়েছে এবং হাতে লাঠি সোঁটা রয়েছে।